সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এটা কিন্তু মিস করে ফেলছি। এটা হচ্ছে আমি আজকে দুইটা গাছের পাতা দিয়ে আমি কিভাবে আমার মুরগিগুলোকে রস করে আমি আমার মুরগিগুলোকে 12 মাস সুস্থ রাখছি মাত্র দুইটা গাছের পাতা দিয়ে। যেহেতু এখন শীতের সময় এবং শীতের শেষে এবং গরমের শুরুতে, আর গরমের শেষে শীতের শুরুতে সবচেয়ে বেশি এই সময় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগিগুলো মারা যায়। আর এই মুরগিগুলো মারা যাওয়ার কারণে কিন্তু একটা খামারে কিন্তু লসের সম্মুখীন হয়ে যায়। তে আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আমার মুরগিগুলোকে সুস্থ রাখি এবং কোন দুইটা গাছের পাতা দিয়ে আমি আমার মুরগিগুলোকে সুস্থ রাখছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা খাবারটা আমি কিন্তু তৈরি করে ফেলছি। এটার ভিতর ভুট্টার গুঁড়া আছে এবং আমি ওই দুইটা গাছের পাতার রস করে আমি কিন্তু এটার সঙ্গে মিক্সড করে দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে আমার মুরগিগুলো ছেড়ে দিয়ে দেখাই। তে আপনারা যারা বিশেষ করে যারা গ্রামে বাস করেন তাদেরকে আমি বলবো যে আপনাদের মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি মারা যায় হচ্ছে জীবাণু রোগের কারণে। আর আপনারা জানেন যে দেশি মুরগির প্রধান 3টা রোগ, আর এই 3টা রোগ হলেই কিন্তু সবচেয়ে বেশি আপনার মুরগিটা মারা যাবে। সেটা গ্রামে হোক শহরে হোক, খাঁচাতে মুরগিটা পালন করেন বা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, আপনি যেভাবেই মুরগিটা পালন করেন না কেন আপনার মুরগির যদি মারা যায় এই 3টা কারণেই আপনার মুরগিটা মারা যায়। আর এই 3টা কারণের রোগ, আর এই 3টা রোগটা যদি আপনি সঠিকভাবে যদি চিহ্নিত করতে পারেন যে এই রোগটা হয়েছে, আপনি সেই অনুযায়ী যদি আপনারা চিকিৎসাটা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চাও আর মারা যাবে না। আর যদি আপনি চিকিৎসা করতে না পারেন, চিকিৎসা সম্পর্কে যদি আপনার ধারণাটা না থাকে এবং কোন ঔষধ খাওয়ালে কিভাবে আপনার মুরগিটা সুস্থ হবে এবং আপনি কোন রোগের জন্য কোন গাছের যদি আপনি ঘরোয়াভাবে চিকিৎসা করেন, তে আপনার ঘরোয়াভাবে যেহেতু আপনি চিকিৎসা করবেন, তে আপনার ঘরে থাকা যে সকল মশলাপাতি বা আপনার ঘরে যে সকল বিষয় আছে মশলাপাতি ঘরোয়া, এক কথায় ঘরোয়াভাবে আপনারা খুব সহজেই কিন্তু সেটা চিকিৎসা করতে পারবেন। খুব সহজ, অল্প সময়ের মধ্যে আপনি 1 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু সেই পদ্ধতিটা আপনাকে জানতে হবে। যদি আপনি না জেনে যদি আপনি চিকিৎসা করতে যান তাহলে কিন্তু আপনার মুরগিটা সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যাবে, এটা নিশ্চিত। তে আমি যেহেতু আমার মুরগিগুলোকে দেখুন আমি কিন্তু খাবারটা দিয়েছি, যেহেতু আজকে 2টা গাছের রস করে আমি দিয়েছি, আর আমি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু সুস্থ আছে। তে যে সকল বোনেরা গ্রামে বাস করেন কিন্তু আপনারা যারা খামার করতে চাচ্ছেন, গ্রামে বাস করে যারা খামার করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা খুব সহজে কিন্তু একটা খামার করতে পারবেন, খুব সহজে। আর যদি আপনারা খামার করতে চাচ্ছেন কিন্তু আপনারা সাহস পাচ্ছেন না যে কিভাবে খামারটা শুরু করবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা 3টা 5টা 7টা 10টা আপনার যে কয়টা মুরগি দিয়ে আপনার খামার করতে ইচ্ছা, আপনি সেই কয়টা মুরগি দিয়েই কিন্তু আপনি খামারটা কিন্তু শুরু করতে পারবেন। আপনার আহমারি প্রথমে যে আপনার অনেক টাকা খরচ করে আপনি খামারটা করবেন, কিন্তু খামারটা যদি আপনি করেন কিন্তু আপনি যদি মুরগিটা পুষতে না পারেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকাই লস যাবে। আর যদি আপনি স্বল্প পরিসরে যদি একটা খামার শুরু করেন দেখবেন যে আপনার লস হবে না, ইনশাল্লাহ লস হবে না। আর যদিও হয় দেখবেন যে আপনার লস হবে না, আপনার সমান সমান হবে। আর যদি আপনি শুরুতেই ব্যাপকভাবে যদি টাকা ইনভেস্ট করেন, সেটা আমি আপনাদেরকে যদি বলি যে ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি বা ফার্মি মুরগি, এই 3টা মুরগির কথাই বলি না কেন, আপনি যদি এইটার খামার শুরু করতে চান ফার্স্টে অল্প দিয়ে হলেও আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। তার খাবারটা খাওয়াইতে হবে, খাবারটা কিনতে হবে, ওষুধটা কিনতে হবে। আর আপনি যদি দেশি মুরগিটা পালন করেন আপনার খাবার খরচ একেবারেই থাকবে না। যদি বলেন কিভাবে, আমি বলবো যে আপনার বাড়িতে যে গম আছে, চাউল আছে, ধান আছে, এই সব খাবার দিয়েই কিন্তু আপনি খামারটা শুরু করতে পারবেন। আর যদি আপনি ব্রয়লার মুরগি কেনেন, সোনালী মুরগি কেনেন, ফার্মি মুরগি কেনেন, তাহলে কিন্তু তার নির্দিষ্ট পরিমাণ একটা খাবার কিন্তু তাদেরকে দিতেই হবে। আর যদি আপনি এই খাবারটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা
ভালো হবে না। তো এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই ছোট্ট পরিসরে হলেও 2টা বা 3টা মুরগি দিয়ে আপনারা খামারটা শুরু করেন, দেখবেন যে ইনশাল্লাহ সফলতা আসবে। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি কোন 2টা গাছের পাতা দিয়ে আমি আমার মুরগিগুলোকে সুস্থ রাখছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে 2টা গাছের পাতার কথা বলেছি। তো আমি এখন আপনাদের সঙ্গে সেই 2টা গাছের পাতাটা আমি আগে আপনাদেরকে পরিচয় করায় দিই। তো এই সর্বপ্রথম আমি এই যে এই পাতাটা নিয়েছি, এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন, এমন কোনো ব্যক্তি নাই যে এই পাতাটা চেনেন না। এটা হচ্ছে নিম পাতা। গ্রাম অঞ্চলে যারা বাস করেন এই পাতাটা কিন্তু আপনারা সবাই চিনবেন, এটা হচ্ছে নিম পাতা। আর এই নিম পাতা আপনারা আপনার মুরগিকে যদি খান, ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। আপনি যদি নিজেও যদি এই নিম পাতাটা খান, তাহলে কিন্তু আপনি নিজেও সুস্থতা অনুভব করবেন। তার কারণ এই পাতাটা একটু তিতা আছে, এই জন্য অবশ্যই আপনারা খাবারের সঙ্গে মিক্সড করে দেবেন। আর যদি আপনার মুরগিটা যদি আপনি খাঁচাতে মুরগিটা পালন করেন, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা খাঁচার সাইডে যদি বেঁধে দেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিটা অটোমেটিকই আপনার এই মুরগিটা কিন্তু এই পাতাটা ঠোকায় ঠোকায় খাবে। তারপরে যে পাতাটা সেটা হচ্ছে আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে চটকা পাতা। আমাদের অঞ্চলে এটাকে চটকা পাতা বলে, আর আপনাদের অঞ্চলে কী পাতা বলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। তো এটা হচ্ছে চটকা পাতা। এই চটকা পাতাটাও কিন্তু আমি এই যে নিয়ে নিলাম। তো এই 2টা গাছের পাতা আমি বেটে রস করে তারপরে আমি কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু খাওয়াবো। তো আমি আগে এইগুলো বেটে নিই, তারপরে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি কীভাবে খাবেন। এই যে আমার কিন্তু বাটাটা হয়ে গেছে, রস করা হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা আপনার যতগুলো মুরগি আছে অবশ্যই মুরগি অনুযায়ী আপনারা মেপে তারপরে আপনারা দেবেন, অতিরিক্ত দেবেন না, কমও দেবেন না। তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।